জ্ঞান পিপাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। প্রসঙ্গ: লন্ডনের একটি আদালত একজন ইমামকে যাবজ্জীবন সাজা অথবা কমপক্ষে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন। এবার বিস্তারিত। বিভিন্ন খবরের বরাত দিয়ে যা জানা গিয়েছে, পূর্ব লন্ডনের সাবেক ইমাম 54 বছর বয়সী ধর্মীয় নেতা আব্দুল হালিম খান 2005 থেকে 2014 সাল পর্যন্ত ধর্ম জিনের ভয় দেখিয়ে অনেক বাংলাদেশি মুসলিম নারী, কিশোরী এবং শিশুদেরকে যৌন হয়রানি করেছে। তার বিরুদ্ধে 21টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ইমাম যে 9 জনকে ধর্ষণ করেছে তার 5 জনই শিশু, মানে 13 বছরের নিচে। এই আব্দুল হালিম খান কতটা বিকৃত রুচির ভাবা যায়। একজন মুসলিম হিসেবে আমি খুবই লজ্জাবোধ করছি। একজন ধর্ষক ও যৌন নিপীড়ক হিসেবে এই লোকটাকে ঘৃণা করা ছাড়া আর কোনো উপায় নেই। আদালতে বলা হয়েছে 13 বছরের এক শিশুকে ডিম্বাশয়ে ক্যান্সার হয়েছে বলে তাকে চিকিৎসা করানোর নামে সেই শিশু বাচ্চাটিকে ধর্ষণ করেছে এই ইমাম। তিনি বিশ্বাস করতেন সামাজিক লজ্জা ও ধর্মীয় ভয়ের কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাবেন না। আদালতে কান্নাজড়িত কণ্ঠে এক ভুক্তভোগী বলেন, খান কোনো মানুষ নয়, সেজন্য শয়তানের প্রতিচ্ছবি। আরও একজন জানান, খান দাবি করতেন তার অলৌকিক ক্ষমতা রয়েছে, তিনি অশুভ আত্মা দূর করতে পারেন। এভাবে ভয় দেখিয়ে এবং ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে তিনি নারী নির্যাতন করতেন এবং ধর্ষণ করতেন। প্রসিকিউশন জানায়, খান অনেককে বলতেন যদি তারা কাউকে ঘটনা জানায় তবে কালো জাদুর মাধ্যমে তাদের পরিবারের ক্ষতি করবে। কি সাংঘাতিক বিষয় ভাবুন একবার। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসটাকে পুঁজি করে জিন ছাড়ানো এবং অসুখ ভালো করার নাম করে এই ভণ্ড ইমাম সাহেব কতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, কতগুলো অপরাধ করেছে সে একই সাথে। ভাবতেই মাথা নষ্ট হয়ে যায়। চিন্তা করুন একবার, লন্ডনে বসে সে জিন ছাড়ায়, রোগবালাইয়ের চিকিৎসা করে। কত বড় অমানুষ, ভণ্ড ও প্রতারক হলে এগুলো করতে পেরেছে সে। ইনি একজন পরিচিত ধর্মীয় নেতা এবং বিশ্বস্ত ইমাম। তিনি জিনের আসর টানানোর নামে যে যৌন নিপীড়ন ও ধর্ষণ করত, যাদেরকে ধর্ষণ করত তাদের পরিবারের লোকজনও কি এর থেকে দায় এড়াতে পারে? তারাও দায় এড়াতে পারে না। তারা নিজেরা যখন অসুস্থ হতো এবং তাদের ছোট ছোট মেয়েরা, বাচ্চারা যখন অসুস্থ হতো, তখন তারা ডাক্তারের কাছে না নিয়ে হুজুরের কাছে নিয়ে যেতেন কেন? পরোক্ষভাবে তারা নিজেরা এবং তাদের পরিবারও কিছু না কিছু দায়ী। তাদের শরীরে কিংবা ব্রেনে কোনো সমস্যা দেখা দিলে তারা এটা কেন মনে করতেন কিংবা বিশ্বাস করতেন যে তাদের সন্তানদেরকে এবং তাদের নিজেদেরকে জিনে ধরেছে? তাদেরকে প্রথমেই ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল। সেজন্য পরিবারের লোকজনদেরকে বলবো, উন্নত দেশে থেকে হুজুরদের পিছনে না দৌড়িয়ে আপনার এবং আপনার শিশুদের যদি কখনো অসুখ হয় ডাক্তারের কাছে যান। নিজের ব্রেনটাকে উন্নত করেন, পড়ালেখা করেন, দুনিয়া সম্পর্কে জানেন। ছোট ছোট বাচ্চারা না হয় বোঝে না, কিন্তু অভিভাবক হিসেবে আপনাদের ব্যর্থতার দায় বাচ্চারা আজীবন বয়ে বেড়াবে, যা খুবই দুঃখজনক। সকল অভিভাবকদের সুমতি হোক এবং বাচ্চারা ট্রমা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এই প্রত্যাশা করি। কি আর বলবো, এখন এ পর্যন্তই। ভালো থাকবেন।